এখন নিচের বাক্যগুলো পড়ো এবং খালি ঘর পূরণ করো, দুটি করে দেখানো হলো। ক নাম্বার বলে সমতল মেঝে থেকে 6 সিঁড়ি উপরে উঠলে হবে। মনে করো এটা হচ্ছে আমাদের সমতল, তাহলে উপর থেকে যদি আরামকে সিঁড়ি বয়ে উঠি 6 সিঁড়ি পর্যন্ত, তাহলে উপরে উঠলে সেটা প্লাস হয়, তো এই জন্য +6 দিয়েছে। খ নম্বর বলে সমতল মেঝে থেকে 5 সিঁড়ি নিচে। এটা মনে করে সমতল সিঁড়ি, এর থেকে যদি 5 সিঁড়ি নিচে আসে তাহলে সেগুলো হবে কি মাইনাস। তাহলে সমতল মেঝে থেকে 5 সিঁড়ি নিচে আসলে মাইনাস, এই জন্য দেওয়া আছে মাইনাস। নেমে তারপর সেখান থেকে 7 সিঁড়ি উপরে, এখান থেকে মন করে 7 সিঁড়ি উপরে উঠেছে, তাহলে সেটা হবে কি প্লাস চিহ্ন, উপরে উঠলে মাইনাস, নিচে নামলে মাইনাস, উপরে উঠলে প্লাস, তাহলে উপরে হলে প্লাস চিহ্ন থাকবে আর নিচে আসলে মাইনাস চিহ্ন। তাহলে এখানে -5 + 7, তাহলে এটা আমাদের ক্যালকুলেশন করতে হবে, মাইনাস প্লাসে কি হয়ে যায় মাইনাস, তাহলে 7 এর ভিতর 5 যদি আমরা মাইনাস করি তাহলে হয়ে যায় কত 2, তো 2 এর আগে প্লাস চিহ্ন বসবে না মাইনাস, কারণ যোগ করো অথবা বিয়োগ করো যাই করো না কেন যে সংখ্যাটা সবচেয়ে বড় তার আগে যে চিহ্ন সেই চিহ্নটা এখানে বসে। তাহলে এখানে সবচেয়ে বড় সংখ্যা আমাদের 7, 7 আগে প্লাস, এই জন্য এখানে হয় প্লাস, তো বাই প্লাস দিলে হয় না দিলে হয়। এবার আমরা গ নাম্বারটা দেখব। সমতল মেঝে থেকে 4 সিঁড়ি নিচে নামলে হবে। তাহলে মনে করো এটা হচ্ছে আমাদের সমতল, তাহলে এইটা থেকে ওপরে গেলে সেটা হচ্ছে প্লাস চিহ্ন হয়, আর এইটা থেকে যদি আমাদের নিচে সিঁড়িতে আসে তাহলে সেটা হয় কি মাইনাস। তাহলে 4 সিঁড়ি নিচে নামলো, তার মানে 4 এর নিচে কি হবে -4 দিয়ে দিলে এটা আমাদের কমপ্লিট হয়ে যাবে। ঘ নাম্বারটা দেখি। সমতল মেঝে থেকে 2 সিঁড়ি উপরে, তাহলে এইখান থেকে আমরা যদি 2 সিঁড়ি উপরে যাই তাহলে 1 2, তাহলে এইগুলো আগে সব কি হয় প্লাস হয়, তাহলে এখানে 2 সিঁড়ি গেল, তাহলে 2 এর আগে কি দিতে হবে আমাদের +2। এবার 2 সিঁড়ি উপরে উঠলে তারপরে সেখান থেকে 3 সিঁড়ি আবার উপরে, তাহলে সেখান থেকে আবার 3 সিঁড়ি কত উপরে, তাহলে এখানে প্লাস, আবার কয় সিঁড়ি 3 সিঁড়ি উপরে উঠলে, তাহলে প্লাস প্লাস হয়ে গেলে প্লাস, তাহলে আমাদের হবে টোটাল হচ্ছে 5 সিঁড়ি উপরে উঠলো, মানে উপরে গেলে প্লাস হবে আর নিচে আসলে মাইনাস। অঙ্গ নাম্বারটা দেখি। সমতল মেঝে থেকে 4 সিঁড়ি নিচে নামলে, এখানে মনে কর 4 সিঁড়ি যদি আমাদের সমতল সিঁড়ি এটা, উপরে গেলে প্লাস হয় আমরা সকলে জানি, আর নিচে নামলে সেটা কি হয় মাইনাস, তাহলে এখানে মাইনাস হবে। তো এইখানে বলে সমতল মেঝে থেকে 4 সিঁড়ি নিচে, তাহলে এখানে 1 -1, তাহলে হচ্ছে -2, এবার -3, এবার -4, নিচে নামলে মাইনাস হয়, তাহলে 4 এর আগে কি চিহ্ন হবে -4। এবার তারপর সেখান থেকে আরো 2 সিঁড়ি নিচে নামলো, আবার নিচ থেকে কি করলো 2 সিঁড়ি নিচে নামেছে, তার মানে নিচে যতই নামুক সেটা হবে কি মাইনাস, তাহলে আবার -2, তাহলে এখানে মাইনাস মাইনাস হয়ে যায় প্লাস, তাহলে হচ্ছে 4 আর 2 6, যোগ করে হলো 6, তাহলে কি চিহ্ন হবে এখানে হবে মাইনাস, কারণ হচ্ছে সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে মাইনাস, এই জন্য 4 এর আগে যে চিহ্ন আছে সবচেয়ে বড় সংখ্যা 4, তো 4 এর আগে মাইনাস আছে এই জন্য হয়ে গেল এখানে আমাদের মাইনাস, তাহলে -6 অ্যান্সার হবে। নাম্বার সমতল মেঝে থেকে 5 সিঁড়ি নিচে, তার মানে সমতল মেঝে হচ্ছে আমাদের এটা, এটা থেকে যে 5 সিঁড়ি নিচে আসে আর নিচে থাকলে সেটা হবে কি আমাদের মাইনাস, তাহলে 5 সিঁড়ি নিচে আসছে তার মানে এখানে হবে -5, তাহলে প্রথমে ধরে নাও এই গ্যাপে বসবে হচ্ছে -5, নেমে তারপর সেখান থেকে 3 সিঁড়ি উপরে উঠলে হবে, তার মানে সেখান থেকে, তারপরে যে এইখান থেকে আবার 3 সিঁড়ি যদি উপরে ওঠে তাহলে হবে কি +3, তাহলে এখানে আমাদের অ্যান্সার আসে কি একটু বলি। 5 এর আগে মাইনাস, 3 আগে প্লাস, মাইনাস প্লাস হয় সূত্র অনুযায়ী মাইনাস, মাইনাস মানে বিয়োগ করা, তো 5 এর ভিতর 3 যদি আমরা বিয়োগ করে দিই বা মাইনাস করি তাহলে 2 হয়, তো 2 এর আগে কি চিহ্ন হবে মাইনাস হবে, কেন মাইনাস হবে, কারণ যোগ করো অথবা বিয়োগ করো যাই করো না কেন যে সংখ্যাটা সবচেয়ে বড়, আমাদের বড় সংখ্যা কত 5, তো 5 এর আগে মাইনাস আছে এই জন্য এখানে মাইনাস চিহ্নটা বসবে, এটা কারেক্ট। এবার নাম্বারটা দেখি। সমতল মেঝে থেকে 4 সিঁড়ি উপরে উঠে, সমতল মেঝে থেকে 4 সিঁড়ি উপরে উঠে, তাহলে সমতল মেঝে থেকে 4 সিঁড়ি উপরে উঠবো, মনে করো আমাদের সমতল মেঝে এটা, এটা 4 সিঁড়ি উপরে উঠলো, তাহলে 4 সিঁড়ি উপরে উঠলে আমাদের কি আসবে এখানে প্লাস আসবে, 4 সিঁড়ি যদি উপরে হয়। এবার সেখান থেকে 4 সিঁড়ি নিচে নামলে, আবার সেখান থেকে সমতল মানে যে সমতল থেকে যদি আবার 4 সিঁড়ি নিচে নামা হয় তাহলে আমাদের হবে কি -4, তাহলে এখানে আমাদের অঙ্কটা অ্যান্সার হবে কি দেখি। তাহলে
4 সিঁড়ি না, সরি, এখানে হচ্ছে আমাদের 8 সিঁড়ি নিচে নামলে, তাহলে এখানে আমাদের হবে উপরে উঠে হলো এই জন্য প্লাস হচ্ছে 4, আর নিচে নাইম হলে এই জন্য হচ্ছে -8, এখানে 8 আছে এই জন্য 8। তাহলে এইখানে আমাদের অ্যান্সারটা কত হবে দেখি, 4 এর আগে প্লাস, 8 এর আগে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, তাহলে বিয়োগ করবো। 8 এর ভিতর যদি আমরা 4 মাইনাস করে দিই তাহলে আমাদের কত হয় 4, কিন্তু এখানে আমাদের মাইনাস চিহ্ন হবে, কারণ যোগ করো অথবা বিয়োগ করো যাই করো না কেন, যে সংখ্যাটা সবচেয়ে বড় তার আগে যে চিহ্ন সেটা, তাহলে 8 হচ্ছে আমাদের সবচেয়ে বড়, 8 এর আগে মাইনাস, এই জন্য হলো -4, এটা অ্যান্সার। দলগতভাবে সংখ্যারেখা অঙ্কন করে উপরে বর্ণিত প্রশ্ন উত্তর অনুরূপ কিছু প্রশ্ন বা উত্তর তৈরি করো এবং শিক্ষকদের নির্দেশে এক দলের কাজ অন্য দলের সাথে বিনিময়ে মূল্যায়ন করো। উপরে যে সংখ্যাগুলো আমরা পেলাম, এই যে এখানে টোটাল প্রথম থেকে শুরু করে এখানে যে সংখ্যাগুলো আমরা অ্যান্সার পেয়েছি, এই যে এখানে 2 পেয়েছি, এখানে কত পেয়েছি আমরা -4, এখানে শুধু 4, এখানে মাইনাস কত 6, আর এখানে -2, আর এখানে -4, এইগুলো দিয়ে তোমরা এখানে একটা সংখ্যা রেখা তৈরি করতে হবে, তৈরি করতে পারো। এখানে যেগুলো আছে সংখ্যা রেখা তৈরি করতে হলে কেমন করে করতে হবে, এই যে এখানে আমরা সংখ্যা রেখা তৈরি করি, তোমাদের একটু দেখিয়ে দিই। প্রথমটা আমরা এখানে মধ্যবিন্দু 0 দিলাম, 1 2 3 4 5 6 7 পর্যন্ত দিলাম, এটা 1, এটা 2, এটা 3, এটা 4 5 6 7, এইগুলোর আগে সব প্লাস চিহ্ন হবে, এই 7 পর্যন্ত হোক, আরো ডট ডট দিয়ে আরো আছে, তো এখানে আমরা এই চিহ্ন দিয়ে বোঝাতে পারি সীমাহীন, আর এই সাইডে দিলে আমাদের কি দেওয়া লাগবে মাইনাস, তো মাইনাসটা দিই, তাহলে -1 -2 -3 -4 -5 -7, এইগুলো দেওয়ার পরে আমরা এখানে যা যা আছে সেগুলো দেব। তো প্রথমে আছে আমাদের এখানে -4, তাহলে প্রথমে আমরা এখান থেকে -4 একটা যাব, এখানে একটা বিন্দু, এখানে আছে -2, আবার এখান থেকে আমরা -2 বিন্দুতে যাব। প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে তৈরি করা লাগবে। আর কত আছে, এখানে আছে -6, আবার এখান থেকে আমরা -6 পর্যন্ত যাব। আবার এখানে কত আছে আমাদের +5, তাহলে এই সাইড থেকে আমরা +5 এ যাব, এই বিন্দুটি স্থাপন করবে। আবার এখানে আমরা পাইছি কত -4, আবার এখান থেকে আমরা -4 এ আসবো। তো এইভাবে তোমাদের প্রত্যেকটার একটা করে মানে সংখ্যা রেখা তৈরি করতে হবে। এখানে প্রথমে একটি সংখ্যা রেখা আঁকি, এই যে আমাদের প্রথমে একটা সংখ্যা রেখা আঁকলাম। তো এখানে আমাদের কত কি হচ্ছে আমাদের ইচ্ছা মতো এইভাবে আমরা আঁকে নিতে পারবো। তো 0 থেকে প্রথমে 3, তারপরে এখানে 3 এ আসলো, আবার এখানে 5, আবার 5 এ আসলো, এইভাবে তোমরা এই পর্যন্ত করে নিতে পারো। আর নিচে কিছু লিখে দিয়েছে, সংখ্যা রেখা 0 বিন্দু থেকে ডান দিকে প্রথম 3 ধাপ অতিক্রম করে আবার 3 বিন্দুতে পৌঁছায়, তারপর আবার 3 বিন্দুর ডান দিকে আরো 5 ধাপ অতিক্রম করি এবং 8 বিন্দুতে পৌঁছাই। তার মানে টোটাল হচ্ছে 5 আর 3 কত 8, টোটাল একবারে আমরা 8 বিন্দু 8 ঘরে দিয়ে দিতে পারি এইভাবে। কারণ হচ্ছে তাহলে দেখো 3 ও 5 এর যোগফল হবে 3 + 5 একবারে 8, তো আমরা একবারে 8 এখানে দিয়ে দিতে পারি। পূর্ণ সংখ্যার জগৎ, খ নাম্বার সংখ্যা রেখার সাহায্যে -5 আর -3 এর যোগ, তাহলে -5 + -3 নির্ণয় করো। তো এটার যোগ কিভাবে আমি একটু বলি, তাহলে এটা ক্যালকুলেশনটা হবে 5 এর আগে মাইনাস, এখানে হচ্ছে মাইনাসই থেকে যাবে -5, এই প্লাস আর মাইনাস গুণ করলে হয়ে যায় -3 ছিল 3, তাহলে এখানে আমাদের আসবে কত একটু বলে দিই, 5 এর আগে মাইনাস, 3 এর আগে মাইনাস, তাহলে কত হচ্ছে আমাদের মাইনাস মাইনাসে প্লাস, মাইনাস আর মাইনাস সূত্র অনুযায়ী হয় প্লাস, তাহলে প্লাস মানে যোগ করতে হবে, 5 আর 3 যোগ করলে কত হয় আমাদের 8 হয়। আর 8 এর আগে চিহ্নটা হবে কি মাইনাস, কেন হইলো, কারণ তোমাদের বলে দিয়েছি যোগ করো অথবা বিয়োগ করো যাই করো না কেন সবচেয়ে বড় সংখ্যাটা খোঁজো। সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে আমাদের, যে এখানে 5 আছে, 5 এর আগে মাইনাস, এই জন্য হলো এখানে মাইনাস, তাহলে আমাদের কি দিতে হবে -8 এর দিকে সংখ্যা রেখাটা যাবে। তো এটা দিয়েছে প্রথমে -5, কারণ -5 ছিল, তারপর আবার এই যে প্লাস মাইনাসে -3 ছিল, এই জন্য দিয়েছে 3। তো এই সিস্টেমে করতে পারো, কারণ এখান থেকে প্রথমে গিয়েছে এই পর্যন্ত, আবার এখান থেকে এই পর্যন্ত, এইভাবে করতে পারো, অথবা একবারে ডিরেক্টলি 0 থেকে এদের সিস্টেমে -8 এর দিকে দিয়ে দিতে পারো, হয়ে যাবে, কোনো প্রবলেম নেই। এই বিন্দুতে 8 এর বিন্দুতে স্থাপন করেছে, এটা তো বুঝতে পারলে।
নিচে আর একটা দিয়েছে, সংখ্যা রেখার ওপর 0 বিন্দু থেকে বাম দিকে প্রথমে 5 ধাপ অতিক্রম করে -5 বিন্দুতে পৌঁছায়। তাহলে এখান থেকে এখানে পৌঁছাইলে এখানে 5 ছিল। তারপর -5 বিন্দুর বাম দিকে 3 ধাপ অতিক্রম করে, তাহলে -8 বিন্দুতে পৌঁছায়, তাহলে এখান থেকে পৌঁছাইলো। এই জন্য এই যে ক্যালকুলেশনটা এরাও সুন্দর করে দিয়েছে। তাহলে গ নাম্বারও সেম একই প্রসেসে আমাদের অঙ্কটা করতে হবে। সংখ্যা রেখার সাহায্যে +5 ও -3 এর যোগ। তাহলে দেখো কত হয়, তোমাদের একটু দেখিয়ে দিই। 5 ছিল 5, এই প্লাস মাইনাস হয়ে যায় মাইনাস, 3 ছিল 3, তাহলে এইটা কত আসবে, 5 এর আগে প্লাস, 3 আগে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, 5 এর 3 যদি মাইনাস করে দিই তাহলে আমাদের আসে +2, কারণ 5 হচ্ছে সবচেয়ে বড়, 5 এর আগে প্লাস চিহ্ন ধরা হয়, এই জন্য বাই প্লাস দিলে হয়, না দিলে হয়। তাহলে আমাদের কত আসছে 2। এখানে একটু ফলো করো, শুধু 2 এর পর্যন্ত গেলে হবে। এই যে এরা দিয়ে দিয়েছে প্রথমে 2 পর্যন্ত। অনেকে ভাবছে যে প্রথমে 5 ছিল, এরা প্রথমে 5, তো 5 থেকে আবার ব্যাক আসে, কত ব্যাক হয়েছে, -3 ব্যাক হয়েছে, তারপরে আসছে অরিজিনালি 2 পর্যন্ত। তো আমরা যদি ডিরেক্টলি 2 পর্যন্ত দিয়ে দিই তা হয়, আবার এই সিস্টেম করে দিলে হয়। ওইটাই তোমাদের লিখে দিয়েছে। দেখো সংখ্যা রেখার উপর 0 বিন্দু থেকে ডান দিকে প্রথমে 5 ধাপ অতিক্রম করে 5 বিন্দুতে পৌঁছায়, তারপরে 5 বিন্দুর বাম দিকে 3 ধাপ অতিক্রম করে এবং 0 বিন্দুতে পৌঁছায়। তাহলে 5 + 5 এবং -3 এর যোগফল হবে 2। এই যে আমরা যে 2 বের করলাম সেই 2 হয়। ঘ নাম্বারটা সেম প্রসেসিং এ অঙ্কটা করেছে। একটু দেখি, সংখ্যা রেখার সাহায্যে -5 ও +3 যোগ। তাহলে এটা দুটাই সেম প্রসেসিং, মাইনাস ছিল -5, তাহলে প্লাস ছিল +3। তো এখানে মাইনাস আর এই প্লাসে মাইনাস প্লাসে মাইনাস, 5 এর ভিতর 3 যদি মাইনাস করে দিই তাহলে কত আসে 2। তো 5 এর আগে মাইনাস ছিল, এই জন্য এখানে মাইনাস। কেন, সব 5 হচ্ছে সবচেয়ে বড়, যে যোগ করো আর বিয়োগ করো যাই করো সবচেয়ে বড় সংখ্যাটার আগে যে চিহ্ন থাকবে সেই চিহ্নটা এখানে বসবে। হয়ে গেল। তাহলে এখানে এর দুটো প্রসেসিং, আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে -2। তো এইখান থেকে 0 থেকে আমরা -2 এর দিকে যদি দিয়ে দিই এই বিন্দুতে হয়ে যায়, কিন্তু দুটো সিস্টেমে করেছে। প্রথমে দিয়েছে মাইনাস, এখান থেকে 5 পর্যন্ত গিয়েছে, আর 5 থেকে ব্যাক আসে কত +3, ওই সাইড থেকে আবার +3 ব্যাক আসে হয়ে গেছে -2 এ। একবারে এখান থেকে -2 এ দিলেও হয়ে যায়। সংখ্যা রেখার ওপর 0 বিন্দু থেকে বাম দিকে প্রথমে 5 ধাপ অতিক্রম করে -5 বিন্দুতে পৌঁছায়, তারপর -5 বিন্দুর ডান দিকে 3 ধাপ অতিক্রম করি এবং -2 বিন্দুতে পৌঁছায়। তাহলে -5 ও 3 এর যোগফল হবে -2। ওই যে আমরা যেটা প্রসেসিং করলাম সেম ওইভাবে করা হয়েছে। উপরে আলোচনা থেকে আমরা দেখতে পাই যে যদি কোনো পূর্ণ সংখ্যার সাথে একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা যোগ করা হয় তবে যোগফল পূর্ণ সংখ্যাটি থেকে বড় হয়। আবার যদি কোনো পূর্ণ সংখ্যার সাথে একটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা যোগ করা হয় তাহলে যোগফল পূর্ণ সংখ্যা থেকে ছোট হয়। তো উপরে যেভাবে প্রসেসিংটা করলাম সেম ওই প্রসেসিংয়ে বোঝানো হয়েছে।